নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজও চলে আসলাম একটু রান্না বান্না নিয়ে। তো চলো দেখি আজকে কি রান্না করেছি। আজকে কি বার হচ্ছে? শনিবার। শনিবার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে শনিবারে দেখি কি কি রান্না করলাম। এখানে দেখো পুঁই শাকের পাতলা ঝোল করেছি মুসুরির ডাল দিয়ে। এই যে মুসুরির ডাল, যেহেতু এখন গরম, তো গরম বলে পুঁই শাকের ঝোলটা আমি মুসুরি কিংবা কলাই এসবের ডাল দিয়ে পাতলা করে করি। আর ভাত তো আগে থেকে আমি থালে খুলে নিয়ে চলে আসলাম, কেননা ওটা হচ্ছে আমি মাটির উনুনে রান্না করেছি, তো হাঁড়িতে কাদা মাখিয়ে, তো সেই জন্য টেবিলে নিয়ে আসলাম না, থালে থালে খুলে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা পাঁচমিশালি তরকারি, এই যে মিষ্টি কুমড়ো, তারপরে এখানে হচ্ছে এই যে ইলিশ মাছের একটা মাথা ছিল গত দিনে, তো ইলিশ মাছের রেসিপিটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো, আর এই হচ্ছে সজনে ডাঁটা, আর হচ্ছে এই যে ঢেঁড়স, আর এতে হচ্ছে পটল আর আলু। তো এই ডাঁটা দিয়ে এটা একটু পাঁচমিশালি করে নিয়েছি। ডাঁটাগুলো আর একটু ছোটো করতে হতো, তো তাড়াহুড়ো করে রান্না করলাম, তো একটু লম্বা করে কাটা হয়ে গেছে। তো এই তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, পাঁচমিশালি সবজিটা। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। চামচ নিয়ে আসি। এখানে দেখো, গত দিনেও আমি ওই তেলাপিয়া মাছেরই একটা ঝোল দেখিয়েছিলাম, তো আজও সেই তেলাপিয়া বা লাইলন টিকা যাই হোক বলো না কেন, সেই মাছেরই ঝোল। আর এই মাছটা আমাদের বাড়িতে এখন এই গরমকালে বেশি হয়, তো এই মাছের ঝোলটা খেতে আমাদের খুব ভালো লাগে। তারপরে তো আসছে ইলিশের মরশুম, বর্ষাকাল তো এখনও আসেনি, তখন আবার ইলিশ টিলিশ হবে। তো এই মাছের ঝোলটাও খুব ভালো লাগে। এখানে প্রায় 800 গ্রাম মাছ আছে, 3টে নিয়েছিলাম, তো বেশ বড় সাইজের মাছ। আর এই মাছগুলো কিন্তু খুব ভারী হয়। তো আজকে কোনো পটল ভাজা বা আলু ভাজা, আজকে কোনো ভাজা টাজা করিনি, শুধু এই 3টেতেই সারবো। এই মাছই খুব উৎপাত হয়েছে। তো এই মুসুরি ডাল দিয়ে পাতলা পুঁই শাকের ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই সারা গরমে কিন্তু পুঁই শাক নিলেই আমি মুসুরি ডাল বা কলাই ডাল দিয়ে রান্না করি, খেতে ভালো লাগে। আবার পুঁই শাকের মধ্যে পটল কুমড়ো সমস্ত কিছু পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমরা বেশিরভাগ অংশে পাতলা ঝোলটাই খাই। মাছে বসছে। অনেক দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, মানে বড় ভিডিও দিতে পারিনি, কেননা মোবাইলের সমস্যা হচ্ছে খুব। মোবাইলের বয়সটা কিন্তু অনেক বছর হয়ে গেল, এই মোবাইলটা মনে হয় আর চলবে না, তো মোবাইলের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। ভিডিও সব তোলা আছে মোবাইলে, কিন্তু সেটা হচ্ছিল না।
তাই অনেক দিন পরে অনেক সমস্যা কাটিয়ে এই ভিডিওটা দেওয়া হলো। তো শনিবারে কী কী রান্না করলাম সবটুকুই দেখিয়ে দিলাম। তো রোজ দিনের মতো সেই একই কথা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা যখনই দেখা শুরু করবে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে, আর এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করবে, আর আমি একটু পরে খেয়ে নেব। ওদের খাওয়া হয়ে গেলে সমস্ত কিছু গুছিয়ে তুলে রেখে পরিষ্কার করে তারপরেই আমি খাওয়া শুরু করব।